This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. তৃণমূলের দেখানো পথেই আজ রাজধানীতে ধর্নায় বসেছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বকেয়ার দাবিতে গোটা মন্ত্রিসভাকে নিয়ে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে নামছেন তিনি সিদ্দারামাইয়া। ধর্নাকে সরাসরি সমর্থনের ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। আন্দোলনে যোগ দেবে ডিএমকেও। আর্থিক বঞ্চনার অভিযোগে আগামীকাল দিল্লিতে ধর্নায় বসছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। তৃণমূলের দেখানো পথেই আজ রাজধানীতে ধর্নায় বসেছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বকেয়ার দাবিতে গোটা মন্ত্রিসভাকে নিয়ে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনে নামছেন সিদ্দারামাইয়া। ধর্নাকে সরাসরি সমর্থনের ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন। আন্দোলনে যোগ দেবে ডিএমকেও। কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগে আগামীকাল দিল্লিতে ধর্নায় বসছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নও। গত সোমবারই লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরীর অভিযোগ করেছিলেন বিজেপি শাসিত রাজ্যগুলো কেন্দ্রীয় বরাদ্দের সুবিধা পাচ্ছে, বঞ্চিত করা হচ্ছে কর্ণাটকের মতো বিরোধী শাসিত রাজ্যকে। যদি সেই অভিযোগ উড়িয়ে দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। But don't take it otherwise. There is a general perception being grown across the nation that non-BJP ruled states are being deprived from having their legitimate due. Adhirji, please understand, I don't have the right to change as per my whims and fancies that I like a state or this state is against my party politics and therefore, no way. So this apprehension that some states are being discriminated against is a politically vitiated narrative which I'm sorry to say, vested interests are happy to go about saying it. You started spending on items which you were not supposed to spend. I'm not even questioning that. Do spend it, but don't put the blame on me. Expenditure are going into areas which cannot be sustained by your budget. I'm not answerable for. লোকসভা ভোটের আগে ফের বড়সড় ধাক্কার সম্ভাবনা ইন্ডিয়া জোটে। রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা উত্তরপ্রদেশে প্রবেশের আগেই এনডিএতে যোগ দিতে পারেন জয়ন্ত চৌধুরী আরডিএল এর। সূত্রের খবর, আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যেই বিজেপির সঙ্গে গোপন আলোচনা শুরু হয়ে গিয়েছে। পশ্চিম উত্তরপ্রদেশে একাধিক আসনে লড়তে চায় আরএলডি। অন্যদিকে এনডিএ যোগ দিতে পারেন চন্দ্রবাবু নাইডু। আজ সন্ধ্যায় দিল্লি পৌঁছাবেন চন্দ্রবাবু। সূত্রের খবর, অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে পারেন তিনি। লোকসভা ভোটের আগে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের বিজেপি সরকারের। ইউপিএ জামানায় আর্থিক নীতির ভুল ত্রুটি নিয়ে সংসদে শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শ্বেতপত্র প্রকাশের জন্য সংসদের অধিবেশন একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর সূত্রের। 9 ফেব্রুয়ারির বদলে সংসদের অধিবেশনের বিল শেষ হবে 10 ফেব্রুয়ারি। লোকসভা ভোটের আগে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের বিজেপি সরকারের। ইউপিআই জামানার আর্থিক নীতির ভুল ত্রুটি নিয়ে সংসদে শ্বেতপত্র প্রকাশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। শ্বেতপত্র প্রকাশের জন্য সংসদের অধিবেশন একদিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে খবর সূত্রের। 9 ফেব্রুয়ারির বদলে সংসদের অধিবেশন শেষ হবে 10 ফেব্রুয়ারি। আরামবাগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরমে। 12 ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আগে কোন্দল তুঙ্গে। খানাকুল এক পঞ্চায়েত সমিতি সহ সভাপতির পদে থাকাকালীন কোন্দল শুরু হয়। এক পদে এবং এক নেতার দাবিতে দলীয় কর্মীরা রয়েছে। তাদের সহ সভাপতির কাজ নিয়ে ক্ষোভ রয়েছে খানাকুল এক ব্লকের বহু কর্মীদের। মমতার সভায় কর্মীদের যোগদান নিয়ে সংশয়। ব্লক রয়েছে তৃণমূল কংগ্রেস কমিটির মধ্যে, সভাপতিদেরও মধ্যে। এক পদ এবং এক নেতা না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সমস্ত কর্মীরা। আর যে সহসভাপতি রয়েছে সে আমাকে অন্ধকারে রেখে সে নিজেই সমস্তটা চালিয়ে যাচ্ছে। আমি যেটা ঠিক করেছি বা আমার দলও যেটা নির্দেশ দিচ্ছে যে এখন আমি কিছুদিন যাব না অফিস। দুটো পদকে নিয়ে উনি আছেন এবং পার্টি ওনাকে বারবার ডেকেছে, প্রতিশ্রুতি দিয়েছে যে আমি পদ একটা ছাড়বো
বলেও তো ছাড়েনি। রাজ্য থেকে কড়া বার্তা, ইমিডিয়েটলি ওকে একটা পর ছাড়তে হবে। জেলা নেতৃত্ব জোর গলায় 24 ঘন্টা টাইম দিচ্ছে, 24 ঘন্টার মতো ওকে একটা পর ছাড়তে হবে। সেখানে সব জায়গায় হ্যাঁ বলছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে করছে না। সবাই অর্থের মিটিংয়ের সদস্য কিন্তু প্রত্যেকেই ছিল, শুধুমাত্র আমাদের সভাপতি ম্যাডাম ছিল না। তো হয়তো যে কোনো কাজের ক্ষেত্রে বা যে কোনো কারণে হয়তো আসেনি, তাছাড়া অন্য কোনো ব্যাপার নয়। খানাকুলের মানুষের কাছে আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি সহ আমাদের যে বিরোধী দলনেতা সবাই ওই মিটিংয়ে হাজির ছিল খানাকুলের উন্নয়নটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পরিষ্কার জানিয়েছে আমাকে কালকে যে জেলা এবং রাজ্য দল শৃঙ্খলা রক্ষা কমিটি আছে, তাদের মধ্য দিয়ে তাকে বলা হয়েছে এবং অনতিবিলম্বে সে একটি পদ থেকে সরবে। একশো দিনের কাজে দুর্নীতির মদতদাতাদের খোঁজে ইডি চরকি পাক খাচ্ছে। যারা 100 দিনের কাজের সঙ্গে যুক্ত তাদের একাংশ বলছে প্রকল্প নিয়ে নয়ছয় করা হয়েছে। কোথাও অভিযোগ উঠছে যে তৃণমূল নেতারা টাকা কেড়ে নিচ্ছে তাদের, কোথাও আবার বিরোধী দল কাজ না করার জন্য পাওয়ার অভিযোগ পাচ্ছে তারা একে একে। এই পরিপ্রেক্ষিতে 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার ব্যাপারে সতর্ক হয়েছে রাজ্য সরকার। গ্রাহকদের অ্যাকাউন্ট যাচাই করা শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। বিরোধীদের প্রশ্ন, যোগ্য লোক টাকা পাবেন তো, নাকি আরও একটা দুর্নীতি নতুন করে মাথাচাড়া দিয়ে উঠবে? আমরা 100 দিনের কাজ করেছি, সেই কাজ টাকা আমাদের দেয়নি। মাস্টার রোল ভুয়ো রাতারাতি চেঞ্জ করে 660খানা মাস্টার রোলের টাকা তুলে নেয় পঞ্চায়েত থেকে। গরু কয়লার শিক্ষক পুরনিয়োগ, রেশন দুর্নীতির পর এবার 100 দিনের কাজের জালিয়াতি। জেলায় জেলায় লুট হয়েছে গরিবের মজুরি। সরকারি অফিসারদের একাংশের মদতেই 100 দিনের টাকা 9-6 অভিযোগ উঠেছে। এবার সেই অভিযুক্ত আধিকারিকদের ধরতে তেরে ফুলে নেমেছে ইডি। গরিবের হকের টাকা উদ্ধারে জেলায় জেলায় কেন্দ্রীয় এজেন্সির অভিযান। মনরেগা প্রকল্পে রাজ্যের গাফিলতি প্রমাণে অল আউট অ্যাকশনে কেন্দ্র। টাকা 9-6 অভিযোগে 2022 সালের গোড়া থেকে রাজ্যকে এই খাতে টাকা পাঠানো বন্ধ করে কেন্দ্র। বাংলায় লক্ষ লক্ষ ভুয়ো জব কার্ডের অভিযোগ তুলে সিবিআই তদন্তের হুঁশিয়ারি দেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী গিরিরাজ সিং। এই প্রেক্ষাপটে রাজ্যের থানায় এফআইআর এর ভিত্তিতে তদন্তে নেমেছে ইডি। যারা 100 দিনের কাজ করেন শাসক দলের বিরুদ্ধে তাদের অভিযোগ বিস্তর। কেউ বলছেন হকের টাকা কেড়ে নেওয়া হয়েছে, কারো অভিযোগ এই নিয়ে প্রতিবাদ করলে জুটছে মার। রোজ হিসাবে 4000 কি 3500 ঢুকেছে। তার মধ্যে আপনারা কত পেয়েছেন? আমাদের 500 টাকা, বাকি সব টাকা দিয়ে দিতে হবে। হ্যাঁ, দিয়ে দিতে হবে। অ্যাকাউন্টে টাকা ঢুকতো, ঠিক আছে, টাকা আবার তুলে আবার পার্টির লোককে দিতে হতো। কাদের দিতেন? টিএমসি নেতাদের। কথা বলতেই দেয় না তা, আর যদি বেশি কথা বলে তো ওই স্বামীকে দেখে পিটবে। হুগলিতে আবার 100 দিনের কাজ পাওয়ার ক্ষেত্রে আমরা ওরার অভিযোগ উঠেছে। গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের বেদমণি গ্রাম, এখানে মানুষজনের জব কার্ডের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। কেন বন্ধ করে দেওয়া হয়েছে? কারণ এই সমস্ত মানুষজন বিরোধী রাজনৈতিক দলের সমর্থক। যারা সব বিজেপি পার্টি করে তারা সবই কাজ বন্ধ করা আছে। কারা করলো? তৃণমূলের লোক। কেন? ওরা বিজেপি করি বলে। 100 দিনের বকেয়া নিয়ে কেন্দ্রের সঙ্গে বিস্তর টানাপোড়েন রাজ্যের। চলতি মাসেই 21 লক্ষ মানুষ 100 দিনের কাজের বকেয়া টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সেই টাকা মেটাতে গ্রাহকদের অ্যাকাউন্টে যাচাই শুরুর তোড়জোড় রাজ্য সরকারের। এই নিয়ে জেলা শাসকদের নির্দেশ দিলেন মুখ্য সচিব। এবার যে অ্যাকাউন্টে টাকা যাবে সেই অ্যাকাউন্টগুলি যাচাই করতে বলেছেন মুখ্য সচিব। ভুয়ো অ্যাকাউন্ট থাকলে তা বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে বিজ্ঞাপন দিতে বলেছে নবান্ন। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার যে গল্প আপনাদের শোনাবো তা আকাশ ছোঁয়ার, এবং সেটাও বাস্তবের মাটিতে দাঁড়িয়েই। বছরের বেশিরভাগ সময় কেরলে কেটে যায় পার্থ মণ্ডলের। নদিয়ার ধানতলার বাড়িতে ফিরেই সেই পরিযায়ী শ্রমিক বানিয়ে ফেললেন প্যারাগ্লাইডার, যা শুধু আকাশেই উড়বে না, চলবে মাটিতেও। নদিয়ার ধানতলায় হই হই কাণ্ড। গ্রামের ছেলের আশ্চর্য আকাশযান নিয়ে বুঁদ গোটা দলুয়া বাড়ি। পরিযায়ী শ্রমিক পার্থ মণ্ডল কয়েক মাসের জন্য কেরল থেকে এসেছেন বাড়িতে। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই স্রেফ ইউটিউব দেখেই প্যারাগ্লাইডার বানিয়ে ফেললেন পার্থ। ছোটবেলা থেকে আকাশে ওড়ার স্বপ্ন ছিল, আমি এটা বাস্তবে পরিণত করলাম। এর ভিতরে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, চাকা ব্যবহার করা হয়েছে, পপুলার ফ্যান। প্যারাগ্লাইডার বানাতে খুব বেশি কাঠখড় পোড়াতে হয়নি এই উদ্যমীকে। সংসারের হাল ফেরাতে তাকে প্রতিদিনই লড়াই করতে হয়েছে, তবু স্বপ্নটা মরতে দেননি। আক্ষরিক অর্থেই
আকাশ ছোঁয়ার গল্প সফল করেছেন পার্থ। আকাশে একবার উড়েছি, ট্যাপ পেট্রোলে চলে, বাইকের ইঞ্জিন নর্মাল পেট্রোল। 15 মিনিট ফ্লাই করেছি আমি আকাশে, 300 গ্রাম তেল লেগে গেছে। এক জানে দুই কাজ, এভাবেই উঠতে উঠতে স্বপ্ন বুনে চলেছেন নদিয়ার উদ্যমী। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা।